দুধ দিয়ে আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু আজকের রেসিপি একদম অন্য রকম, একদম বেস্ট। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি একদম ফাটাফাটি, স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমি এখানে 4 চামচ মাপের চিনি নিয়ে নিয়েছি। চিনিটা এবার আমি গুঁড়ো করে নেব। চিনি গুঁড়ো হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি কিভাবে চিনিটা গুঁড়ো করবেন। খুব বেশি মিহি করার প্রয়োজন নেই, মোটামুটি একটু দানাদার থাকলেই হবে। চিনিটা গুঁড়ো হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে 500 গ্রাম দুধ নিয়ে নিচ্ছি। দুধের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এবার দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনিটা। গ্যাস কিন্তু জ্বালাইনি, আমি ঠান্ডা দুধের মধ্যেই সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, মোটামুটি 5 চামচ মতো আমি দিয়ে দিচ্ছি। ভর্তি 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দুধের পরিমাণ বাড়ালে কমালে আপনারা কর্নফ্লাওয়ারের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ঠান্ডা দুধের মধ্যেই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে, আর ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে একটু সুন্দর করে মিশিয়ে নিলে তাহলে আর দলা পাকিয়ে থাকবে না। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব। ভালো করে মেশানো কিন্তু আমার হয়ে গেছে, দেখুন। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম আর গ্যাসটাকে রেখে দিলাম একদম লোতে। এবার কন্টিনিউ আমি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে কিন্তু স্প্যাচুলা চালিয়ে যেতে হবে, একদম বন্ধ করলে হবে না, গ্যাস একদম লোতে রাখবেন। মোটামুটি মিনিট 2-3 নাড়াচাড়া করার পরই এটা জমতে শুরু করেছে, দেখুন একদম ঘন হতে শুরু করেছে। এটা তৈরি করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, হাতে মাত্র 10 থেকে 15 মিনিট থাকলেই পুরো রেসিপি তৈরি হয়ে যাবে। দেখুন নাড়াচাড়া করতে করতে কতটা ঘন হয়ে গেছে, তবে আমি এখানে আরও একটু ঘন ঘন করব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম ঘনত্ব থকথকে একটা তৈরি হয়ে যাবে, জেলো টাইপের। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আরও 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে একদম ঘন ঘন থকথকে একটা জেলির মতো তৈরি করে নেব। দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘন করতে হবে, তবে এর থেকেও বেশি ঘন আপনারা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যেতে পারে। দেখুন এই যে এই রকম একটা থকথকে হবে, সেই সময় কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। তবে একদম ঠান্ডা করব না, গরম গরম অবস্থাতে এটাকে কিন্তু নামাতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা জমতে শুরু করবে, তাহলে টেক্সচারটা ভালো হবে না। এদিকে আমি একটা এরকম চৌকো কন্টেনার নিয়ে নিয়েছি। আমার হাতের কাছে কেক টিন ছিল না, আপনাদের কাছে যদি এরকম চৌকো কেক টিন থাকে তাহলে নিয়ে নেবেন। আর দিয়ে দিয়েছি একটা বাটার পেপার। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা। এই কাজটা কিন্তু গরম গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে দলা পাকিয়ে যাবে। সমস্ত মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পুরো রেসিপি দেখুন, আশা করি সকলের ভালো লাগবে। দুর্দান্ত একটা অন্যরকম রেসিপি, খেলেই বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু একটা দারুণ সুন্দর রেসিপি। দিয়ে দিলাম। এবার একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এইভাবে একটু জোরে জোরে ঝাঁকিয়ে নিলেই কিন্তু চারিদিকটা সমানভাবে সেট হয়ে যাবে। এখানে একটু স্প্যাচুলা দিয়ে সমান করে নিচ্ছি চারিদিকটা। তারপর এটাকে আমি মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দেব, খুব ভালোভাবে যাতে এটা জমে যায়, সেট হয়ে যায় সেই জন্য। এখানে পুরোপুরি দেখুন আমার সেট হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেব ফ্রিজের মধ্যে। ততক্ষণ চলুন আমি একটা ব্যাটার তৈরি করব, সেই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আর চামচ মেপে এখানে দিয়ে দিচ্ছি আমি 5 টেবিল চামচ ভর্তি ময়দা। আর দিয়ে দেব আমি এই চামচ মেপেই 2.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। এখানে বেশি কর্নফ্লাওয়ারের প্রয়োজন নেই, অল্প করে একটা ব্যাটার তৈরি করে নিলেই হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে আপনারা চিনির ব্যবহার করতে পারেন, তবে আমি চিনি দিলাম না। ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব, তবে খুব ঘনও হবে না আর একদম পাতলাও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই রকম একটা ব্যাটার কিন্তু আপনারা তৈরি করে নেবেন। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা। এই দেখুন এই রকম ব্যাটার তৈরি হয়ে গেছে আমার, একদম রেডি। এটাকে একধারে আমি রেখে দেব। এবার ফ্রিজ থেকে আমি এটাকে বার করে নিলাম। দেখুন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে কিন্তু সেট হয়ে গেছে, দারুণ সুন্দরভাবে কিন্তু জমে গেছে, হাতে একটুও লাগছে না। এবার এটাকে আমি ডিমোল্ড করে নেব। যেহেতু প্লাস্টিক তাই এটা একদমই আটকে যায়নি, আপনা থেকেই ডিমোল্ড হয়ে গেছে।
এই দেখুন, মানে কন্টেনারটা প্লাস্টিকের ছিল সেটাই বললাম। বাটার পেপারটাও তুলে নিলাম। এবার এটাকে আমি কেটে নেব। কতটা নরম হয়েছে দেখুন, কাটার সময় বুঝতে পারবেন। এই দেখুন কতটা সুন্দরভাবে কাটা হয়ে গেল, ছুরির গায়েও একটুও লাগছে না, আর ভীষণ সফট হয়েছে। এটা মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে। দেখুন দেখুন কি অপূর্ব হয়েছে, কি নরম তুলতুলে হয়েছে। দেখুন কি ভালো লাগছে না দেখতে, দেখুন কতটা সফট হয়েছে, ভীষণ সুন্দর। যারা দেখছেন আমার ভিডিও, ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আর হাইপ করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। এটাকে আমি আরও এক টুকরো করে কেটে নিচ্ছি মাছ বরাবর। দেখুন এইভাবে একটু টুকরো করে কেটে নিচ্ছি। এবার এখানে নিয়েছি আমি কিছুটা ব্রেড ক্রাম্বস আর নিয়েছি ব্যাটারটা। এবারে ব্যাটারের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি, আর তারপর এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে আমি একটা কোট করে নেব। ব্যাটারটাকে একটু নাড়াচাড়া করে গুলিয়ে নিলাম, বসে গেছিলো, দিয়ে এইভাবে একটু ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ব্রেড ক্রাম্বসটা ভালো করে চেপে চেপে মেখে নেব, আর এক্সেস যে ব্রেড ক্রাম্বসটা লেগে থাকবে সেটা ঝেড়ে নেব। হ্যাঁ, এইভাবে একটু মাখিয়ে নিতে হবে। একদম সোজা রেসিপি, দেখলেই বানাতে পারবেন, কোনো রকম কঠিন কাজ না। এই রকম করে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে একটু ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু আমি দুটো তৈরি করে দেখিয়ে দিলাম। আপনারা এই রকম করে সবকটা তৈরি করে নেবেন। আমিও সবকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আগে থেকেই, এগুলো ভাজবো বলে। তেলটা মোটামুটি খুব ভালোভাবেই গরম হয়ে গেছে, খুব বেশি হাই হিট করিনি, মাঝারি মাপের তেলটা গরম করেছি। এবারে এগুলো দিয়ে গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। অল্প কটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর যেগুলো বাকি আছে সেগুলো আমি ভাজবো। এটা দিয়ে কিছুক্ষণ রাখার পর তারপর আমি উল্টে দেব। দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি উল্টাইনি, একটু এক পিঠটা ভাজা হয়ে যেতে তারপর অপর পিঠটা এইভাবে উল্টে দিচ্ছি। এগুলোকে বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই, মোটামুটি 1 থেকে 2 মিনিট এটা ভাজলেই হয়ে যাবে। উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিলেই হবে, কারণ ভেতরে সেদ্ধ হওয়ার মতো কোনো কিছুই নেই, তাই হালকা করে ওপরটা শুধু ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে আমি তুলে নেব। এই রকম রেসিপি যদি আপনারা কেউ খেয়ে থাকেন আগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেমন হয়েছে, মানে আপনারা রান্না করে খেয়েছেন যে রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর যারা খাননি তারাও আমাকে জানাবেন কমেন্ট করে। আর এইভাবে কিন্তু রেসিপিটা তৈরি করে অবশ্যই খাবেন। আমি যেগুলো বাকি ছিল সেগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে তেল ঝরিয়ে তুলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। চলুন দেখুন, এখানে কিন্তু সমস্তগুলোই আমি ভেজে তুলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও দুর্দান্ত লাগবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। যে কোনো উৎসব অনুষ্ঠান বা বাড়িতে গেস্ট আসলে এই রকম একটা রেসিপি আপনারা তৈরি করে দিতেই পারেন, খুব ঝটপট হয়ে যাবে, একদম কম উপকরণে, মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। দেখুন ভেতরটা ভেঙে দেখিয়ে দিলাম, কতটা সুন্দর হয়েছে। দেখুন কি নরম হয়েছে, বাইরেটা মুচমুচে কুড়মুড়ে আর ভেতরটা নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। কমেন্ট করতে, লাইক করতে, সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজ ফলো করতে কেউ ভুলবেন না কিন্তু।